নমস্কার, পুনরায় সকলকে আমার পাঠশালায় স্বাগত। আমরা আগের দিন আলোচনা করছিলাম পাইপিং সিস্টেমের ইতিহাস নিয়ে, এবং আমার যতদূর মনে আছে শেষ আমরা আলোচনা করেছিলাম সিন্ধু সভ্যতাকে নিয়ে। আজকে পাইপিং সিস্টেমের ইতিহাস আলোচনার যে সভ্যতাটাকে দিয়ে আমরা শুরু করব সেটি হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব প্রায় ৩,০০০ বছর আগে নীলনদের তীরে এই সভ্যতার আবির্ভাব ঘটে। নীলনদের থেকে সরাসরি খালের মাধ্যমে জলসেচ করে কৃষিকার্যে ব্যবহৃত হতো। পানীয় জল সরাসরি কুয়ো থেকে অথবা নদীর জল ফুটিয়ে তারা পানীয় হিসেবে ব্যবহার করত। এই সময় পাইপের ব্যবহার খুব একটা দেখা না গেলেও শাহুরির মন্দিরে 400 গজ লম্বা একটি পাইপিং সিস্টেম দেখা যায়, যেখানকার পাইপগুলো তৈরি হয়েছিল তামার পাত দিয়ে। আর এই তামার পাতগুলো ছিল 16 ইঞ্চের মতো লম্বা পাত, এবং এগুলোকে হাতুড়ির বাড়ি পিটিয়ে গোলাকৃতির মাধ্যমে বা সিলিন্ড্রিক্যাল বানিয়ে পাইপ তৈরি করা হয়েছিল। এরপর আমরা যে সভ্যতাটির কথা বলবো সেটি হচ্ছে ক্রিট সভ্যতা। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 সালের মধ্যে ক্রিট দ্বীপের মিনোয়ান সভ্যতা বিখ্যাত নোসাস প্রাসাদের জন্য একটি উন্নত জল সরবরাহের ব্যবস্থা তৈরি করেছিল, যা মিনোটোর কিংবদন্তির জন্য পরিচিত। তারা কাছাকাছি পাহাড় থেকে জল আনতে পোড়ামাটির পাইপ ব্যবহার করত। পাইপগুলোর আকৃতি ছিল সামান্য শঙ্কুর মতো, যার এবং অপর মাথাটি থাকতো সরু, যার ফলে যে সরু মাথাটি শঙ্কু আকৃতির বড় মাথায় অনায়াসে ঢুকে যেত, ফিট হয়ে যেত যাকে বলি। বর্তমানে যাকে আমরা স্পিগট অ্যান্ড সকেট বা স্পাইগট অ্যান্ড সকেট জয়েন্ট পাইপ বলি, পাইপিং সিস্টেম, সেই ধারণাটা সম্ভবত এখান থেকেই শুরু হয়েছিল। ফলে এটা একটি সহজ এবং কার্যকর জয়েন্ট তৈরি করে। গ্রিক সভ্যতার পর যে সভ্যতা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে খ্রিস্টপূর্ব 1600 থেকে 300 সালের মধ্যে গ্রিক সভ্যতা। গ্রিকের মানুষেরা এই সময় পোড়ামাটি, পাথর, ব্রোঞ্জ এবং সীসা দিয়ে পাইপ তৈরি করত। পাইপগুলো ছিল শঙ্কু আকৃতির, ওই যে আগে যেরকম বললাম প্রায় স্পিগট অ্যান্ড সকেট বা বেল অ্যান্ড স্পিগট জয়েন্টের মতো আজকের। এই পাইপগুলো ছিল শঙ্কু আকৃতি, যার এক প্রান্ত থাকতো সরু এবং আর এক প্রান্ত ছিল অপেক্ষাকৃত চওড়া বা বড়। ফলে এক প্রান্ত অপর প্রান্তের সঙ্গে অনায়াসে যুক্ত হয়ে পাইপিং সিস্টেম তৈরি করতে পারতো বা পাইপ নেটওয়ার্ক তৈরি করতে পারত। গ্রিকেরা লোহা গরম করে তা হাতুড়ি দিয়ে পিটিয়ে ওয়েল্ডিং করতো, মানে ওই যেটাকে আমরা বলি ফোর্জিং প্রসেস, সেইটা। কিন্তু এই ফোর্জিং প্রসেসে তারা পাইপ তৈরি করতো এরকম কোনো চিহ্ন বা নিদর্শন পাওয়া যায়নি। তবে এইটা বলা খুবই যুক্তিযুক্ত যে এই সময়কার গ্রিকদের পাইপিং ডিজাইন খুবই উন্নত ছিল, কারণ দেখা গেছে যে হাইড্রোলিক ডিজাইনের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে উচ্চতার ভিত্তিতে যে প্রেশার ডিফারেন্স হতো গ্রিকের পাইপলাইনগুলোর মধ্যে, অপেক্ষাকৃত নিচু অঞ্চলের পাইপিংয়ে প্রেশার প্রায় 300 PSI পর্যন্ত যেত।